কৃষকদের বিভিন্ন দাবি ও সমস্যাকে সামনে রেখে নদিয়া জেলায় শুরু হলো জেলাব্যাপী কৃষক বাঁচাও যাত্রা। শনিবার কৃষ্ণনগর পোস্ট অফিস মোড়ে আয়োজিত এই কর্মসূচির মাধ্যমে কৃষকদের অধিকার ও স্বার্থ রক্ষার দাবিতে সরব হল সারা ভারত কৃষক সভা নদিয়া জেলা কমিটি। সারা ভারত কৃষক সভার একটি র্যালি চাপড়া থেকে শুরু হয়ে কৃষ্ণনগর পোস্ট অফিস মোড়ে পূর্ব নির্ধারিত সভায় যোগদান করে। সূত্রের খবর, দেশে কৃষি ও কৃষকদের উপর ক্রমবর্ধমান সংকটের বিরুদ্ধে এবং কৃষকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দাবিতে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, সার, বীজ, কীটনাশকের দাম বৃদ্ধি, কৃষি ঋণের সমস্যা, কৃষি পণ্যের ন্যায্য দাম না পাওয়া সহ বিভিন্ন সমস্যায় কৃষকরা আজ চরম সংকটে পড়েছেন। সেই পরিস্থিতির প্রতিবাদে এই কৃষক বাঁচাও যাত্রা সংগঠিত করা হয়েছে। আয়োজকদের দাবি, এই কর্মসূচির মাধ্যমে কৃষকদের দাবি সাধারণ মানুষের সামনে তুলে ধরা হবে এবং কৃষকদের স্বার্থ রক্ষায় বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। যাত্রায় সংগঠনের জেলা নেতৃত্ব ও বহু কৃষক অংশগ্রহণ করেন। বাম নেতা সুমিত বিশ্বাস জানান, চাপড়া থেকে শুরু হওয়া র্যালিটি কৃষ্ণনগর, হাঁসখালি, গাংনাপুর, হরিণঘাটা, দত্তফুলিয়া, শান্তিপুর সহ বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করবে। আগামী দিনেও কৃষকদের অধিকার ও ন্যায্য দাবির জন্য আন্দোলন জারি থাকবে। নদিয়ার কৃষ্ণনগর থেকে স্টিং নিউজের রিপোর্ট। আমাদের জেলার সারা ভারত কৃষক সভা তারা তাদের র্যালি চাপড়া থেকে শুরু করেছে ইতিমধ্যেই। এই র্যালি কৃষ্ণনগর হয়ে, হাঁসখালি হয়ে, গাংনাপুর হয়ে, দত্তফুলিয়া হয়ে আজকে এটা হরিণঘাটাতে গিয়ে শেষ হবে এবং আগামীকাল হরিণঘাটা থেকে শুরু হয়ে বিস্তীর্ণ এলাকা পার করে শান্তিপুরে সমাবেশের মধ্য দিয়ে এই র্যালি শেষ হবে। কিসের দাবি নিয়ে? এবং মূলত কৃষক সভা যে দাবি করছে, দেখছেন যে কৃষি ফসলের ন্যায্য যে মূল্য, সেই মূল্য থেকে কৃষকরা বঞ্চিত হচ্ছে। অন্যদিকে দেশের সরকারের নীতির কারণে ডিজেল, সার, কৃষি কাজ করতে গেলে যে উপকরণের দরকার হয়, সেই উপকরণের দাম ক্রমান্বয়ে বাড়ছে। ফলে কৃষকরা আত্মহত্যার পথ বেছে নিতে হচ্ছে, কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। ফলে কৃষকদের স্বার্থ রক্ষা করার যে মূল স্লোগান, সেটাই এই র্যালির আমাদের মূল উদ্দেশ্য। এর সাথে সাথে দেখবেন যে এসআইআরের ফলে আন্ডার জুরিডিকশন অথবা ডিলিট যারা হয়েছেন, তারা বেশিরভাগই কৃষক এবং প্রান্তিক মানুষ, তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন। ফলে দ্রুত জুরিডিকশনে যাদের নাম আছে এবং যারা ডিলিট হয়েছেন, তাদের দ্রুত যাতে নাম নথিভুক্ত করা যায়, কোনোভাবেই গরিব মানুষ, প্রকৃত ভোটার যাতে বাদ না যায়, সেই দাবিও আমাদের এই র্যালির সাথে যুক্ত হয়েছে। আমি সুমিত বিশ্বাস, সিপিআইএম নদিয়া জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য।